আজকে আবার সেই ৭ তারিখের ব্লগ নিয়েই ফিরে এলাম। এটা সকালবেলার ব্লগ যখন আমরা ওকে নিয়ে যাই নিউট্রাল করাতে। আর এর আগে এর রাত্রিবেলার ব্লগটা দেওয়া হয়েছে পেজে, সেটা অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। সকালবেলা তখন বোধহয় 9:45 বাজে আমরা বেরিয়ে গেছিলাম কাঞ্চনতলা থেকে। আমরা খুব তাড়াহুড়োয় ছিলাম কারণ আমাদের টাইম ছিল 10টায়। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন ওই 9:45 মতো বাজে। গিয়ে দেখলাম সেরকম একটা ভিড় নেই। যাই হোক তাড়াতাড়ি ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার আমাদের সেই 12টার টাইম দিল, 12টার পরে। তো আমরা আর কি করব, বসে দেখছি। কোনো কুকুরের পার্ভও হয়েছে, কারোর ক্যাট ফ্লু যেটা প্যানলিউকোপেনিয়া সেটা হয়েছে। সবারই মোটামুটি স্যালাইন চলছিল। সেদিন ভিড়টা অপেক্ষাকৃত কমই ছিল, তবুও ছিল, গোটা কয়েক লোক ছিল। আর ওই যে সেই মোটু কুকুরটা, ও লাস্টে সব কিছু খুলে টুলে পালিয়েছিল। এই যে আমাদের বীর পুরুষ পুরুষ সিংহ বসে রয়েছে, সে জানেও না তার সাথে কি হতে চলেছে। ওকে তো সকাল থেকে না খাইয়ে নিয়ে গেছিলাম, তাই খুব ম্যাও ম্যাও করছিল খাওয়ার জন্য, খুব কষ্ট হচ্ছিল দেখে। আচ্ছা, এই চার্টটা সবাই একটু দেখে নিন, যাদের যাদের বাড়িতে পশু পাখি আছে। এগুলো দেওয়া যায় না ওদের। তারপর আর সেরকম কোনো ক্লিপিংস নিইনি। এটা ওর অপারেশনের পরের ক্লিপিংস। এই টাইমে আমি পুরো কেঁদে ফেলেছিলাম ওকে দেখে। ওর বাবাই এইটুকু করেছে ভিডিও। আমার পক্ষে সম্ভব ছিল না ওকে ওই অবস্থায় দেখা। বারবার পা দাপড়াচ্ছিল, সেন্স এসে গেছিলো খানিক খানিক। পুরোপুরি সেন্স আসতে রাত্রি 8টা 8:30 বেজে গেছিলো। তারপর আমরা বাইরে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়েছিলাম একে একে, ও একবার আমি একবার গিয়ে। খাওয়ার পরে একটু সিরাজ পার্কের, এটা ঠিক বারাসত হসপিটালটা সিরাজ পার্কের পিছনে, এটা সিরাজ পার্কের পিছনটা। তারপর সিরাজ পার্কের ফটো তুলে আস্তে আস্তে আমরা বাড়ির পথে এগোলাম। সবাইকে একটাই কথা বলবো, ওর যে এই নিউট্রালটা করানো হলো, এটা ওর জন্যই করানো হয়েছে যাতে ওর শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং আমাদের যে আরেকজন মেয়ে আছে তারও যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে। এটি হচ্ছে সরকারি হসপিটাল বারাসাতের। এরপরে বাড়ি নিয়ে যেতে বলেছিল আমাদের কোলে করে। সে তো আরেক স্ট্র্যাটেজি, সারা রাস্তা ওকে কোলে করে নিয়ে আসা ওই ঘা সামলে। যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।